This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. উত্তরে ভোটার নিয়ে নানান ধরনের সংশয় রয়েছে, কিন্তু ২৬-এর জয় নিয়ে কিন্তু কোনো সংশয় নেই তৃণমূল নেত্রীর। অভিষেকের কথার সূত্র ধরেই ২৬-এ ২১৫ টার্গেট বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জামানত জব্দের ডাকও দিলেন তিনি। কি বলছেন বিরোধীরা? বছর ঘুরলেই বাংলায় ভোট যুদ্ধ। কি হবে নির্বাচনে? তৃণমূল সরকারই থাকবে নাকি ১৫ বছর পর পরিবর্তন দেখবে বাংলা? গেরুয়া শিবির আশাবাদী ২১-এ হয়নি, এবার হবে। भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी। দিল্লির নেতাদের মতোই হুঙ্কার দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। ২৬-এ এখানে চেঞ্জ হবে। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসব। বিজেপি নেতারা যখন বাংলায় কুর্সিতে বসার স্বপ্ন দেখছেন, ৪-৫% ভোট কিভাবে বাড়বে সেই অঙ্ক কষছেন, তখন রাজ্যের প্রধান বিরোধী দলের জমানত জব্দের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। এর আগে বিজেপি নেতাদের দাবি ফুৎকারে ওড়াতে গিয়ে ২৫০ হেঁকেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ২৬-এও দেখবেন ২৫০-র বেশি সিট নিয়ে, ২৫০-র বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার শপথ নেবেন। ১০ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২০২৬-এ ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় আসব। এবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে ২/৩ বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। ২/৩ মানে ১৯৫ বা ১৯৬টা আসন। আমি আপনাদের বলবো ১৫-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। পরে অভিষেকের নাম ধরেই মমতা বলেন, অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। ২১৫ পার করব, তারপরে কোনো কথা। শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতি নিয়েও পূর্বাভাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৭ থেকে ২৯-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা আর ২-৩ বছর ৪ বছর যা করার করবে, ২-৩ বছরের বেশি আয়ু ওদের নেই। বিজেপি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। মুখ্যমন্ত্রী কথায় কোণঠাসা করতে না করতেই তেরে ফুঁড়ে তর্কযুদ্ধে বঙ্গ বিজেপির নেতারা। এত বড় খেলার পরেও তিনি ২১৫-এর উপর আসন দিতে পারলেন না। অপেক্ষা করুন, ২৬ তৃণমূল কংগ্রেসের অতীত লিখন হবে এবং ভারতীয় জনতা পার্টি আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে নিয়ে আসবে। তিনি বলছেন বাংলাকে টার্গেট করেছে। হ্যাঁ, টার্গেট করা হয়েছে। এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। আমাদের কাছে তৃণমূল একটা সংঘবদ্ধ অভিশাপ। এই সরকারকে পশ্চিমবঙ্গের মাটিতে টিকে থাকার কোনো প্রয়োজন নেই। তেতে উঠেছে বাংলার মাটি, বোঝা যাচ্ছে। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।